আপনাদের এর আগে আমি দুটা মেইল দিয়েছিলাম সাইট, ওই সাইডে 2 টোকেন ব্যবহার করা যায়। এখন সবাই যদি গণহারে 2টা সাইডেরই টোকেন ব্যবহার করে তাহলে কিন্তু আইডির কোয়ালিটির মান অনেক নিচে নেমে যাবে, কারণ এক জিনিস সবাই ব্যবহার করলে ওই জিনিসের মান অনেক নিচে নেমে যায়। তো আমি আপনাদের শিটে এখানে 4টা সাইট দিয়ে রাখছি, অ্যান্ড প্রতিটা সাইডে কিভাবে টোকেন বের করবেন তা আমি দেখাই দিচ্ছি। আপনারা প্রথম যে সাইটে টোকেন বের করবেন সেটা হচ্ছে আপনারা প্রথম সাইটটা এরকম দেখতে আসবে। এখানে আসার পরে যে ইমেলটা আসবে সেই ইমেইলের নিচে ডিলিট বাটনের পাশে যে মোর বাটন আছে সেটাতে মোরে ক্লিক করলে আপনারা নিচে এই যে দেখতে পাবেন কিউআর কোড লেখা আছে 3 নম্বরে। কিউআর কোডে এখানে যদি আপনারা চাপ দেন তাহলে আপনাদের এটা কি হয়ে যাবে, গেট এ ওপেন কিউআর কোড অ্যান্ড গেট এ লিঙ্ক ফর ইমেইল। আপনারা কিউআর কোডে চাপ দিবেন। কিউআর কোডে চাপ দিলে আপনাদের এরকম আসবে। আসলে যে নিচে যে কপি আছে দেখেন, লিঙ্ক টু কারেন্ট ইমেইল, এই যে কপি আছে, এই কপিটাতে ক্লিক করলে এটা আপনাদের টোকেন হবে আর কি। বিশ্বাস না হলে আমি দেখাই দিচ্ছি। যেমন এখানে মেইল জম্পু MKY সামথিং। আমি ওই লিঙ্কটা যে কপি করলাম, এবার লিঙ্কটা আমি পেস্ট করি। দেখেন, পেস্ট করে গোতে দিলাম, দেখবেন যে এই যে এটাই চলে আসছে, এই ইমেলটাই চলে আসছে। এটা টোকেন। এবার আমরা যাব দ্বিতীয় নাম্বার সাইডে। দ্বিতীয় নাম্বার সাইড থেকে টোকেন কিভাবে বের করবে সেটা আমি দেখাই দিচ্ছি। এই সাইটের থেকে যখন আপনারা ইমেলটা নেবেন, ইমেলটা আপনারা নিচের দিকে আসবেন। এই সাইটের ব্যবহার একটু অন্যরকম। এখানে ভিউ দিস ইমেল অ্যাড্রেসে যদি ক্লিক করেন তাহলে আপনারা ইমেল পাবেন। ওটা গেল কোথায়? আর রিফ্রেশ মেল বক্সে ক্লিক করলে এই যে এই পজিশনে আপনার মেসেজ আসবে আর কি। যখন আপনারা ইমেল চেঞ্জ করবেন তখন আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে নিচে দেখবেন ভিউ ইমেল বক্স আবার আসছে। আসার পরে এই বক্সের মধ্যে আপনারা এই পুরা মেলটা আপনারা কেটে দিবেন। দেওয়ার পরে আবার ভিউ ইমেল বক্স দিবেন, দেখবেন ইমেল চেঞ্জ হয়ে যাবে। আপনারা আবার এই তিনটা বারের উপরে ক্লিক করবেন। এই বক্সের মেলটা আপনারা সিলেক্ট করে সরাই দিবেন। দেওয়ার পরে ভিউ মেল বক্স আবার ক্লিক করবেন। এভাবে আপনাদের মেলটা চেঞ্জ হবে। আর রিফ্রেশ দিলে পারে নিচে আপনাদের কোড আসবে। এখন এই সাইডের টোকেন যেভাবে পাবেন সেটা নিচের দিকে আসবেন। এই যে লেখা আছে কপি বাটন, এই যে কপি করবেন, এই যে কপি, এটা ওই মেল বক্সের টোকেন। ঠিক আছে, এই সাইডের টোকেন এভাবে বের করবেন আর মেলটাও বের করবেন। এবার 3 নম্বর সাইডটা আপনারা সবাই চিনেন, তবে এই সাইডের টোকেন আপনারা সবাই বের করতে পারবেন। এটা আরও অনেক ইজি। এখানে যদি ইমেল আসবে, এখন যে ইমেলটা আসবে, আসার পরে নিচে ডিলিট বাটনের পাশে যে কিউআর কোডের মতো একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করলে কিউআর কোড আসবে। এখন কিউআর কোড তো কপি করা সম্ভব না, তাই না? এখানে তো আমাদের লিঙ্ক লাগবে। এখন এই লিঙ্কের জন্য আমরা কিউআর কোডটা আগে আমরা কি করে নেব, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেব। নেওয়ার পরে আপনারা সবাই একটা জিনিস ইউজ করবেন, সেটা প্লে স্টোর থেকে এই যে এই অ্যাপসটা নামায় নেবেন। এই যে অ্যাপসটা নামায় নেবেন, কিউআর বারকোড স্ক্যানার, এরকম সেম একটা অ্যাপস পাওয়া যাবে, নামায় নেবেন। এই অ্যাপসটা অন করবেন। অ্যাপসটা অন করার পরে আপনারা গ্যালারি থেকে ওই কিউআর কোডটা এখানে সাবমিট করবেন। উপরে গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করে আমি কিউআর কোডটা এখানে পেস্ট করে বসাই দিলাম। আপনাকে এই যে লিঙ্ক উপরে সাথে সাথে দিয়ে দিবে। এটা আপনার সেই ইমেলের টোকেন। সেমভাবে আপনারা 4 নম্বর যে ওয়েবসাইটটা আছে, 4 নম্বর ওয়েবসাইটে আপনারা সেমভাবে কিউআর কোড কপি করতে পারবেন। যেমন আমি ওপেন দিলাম, এই মেল সবাই পরিচিত, কিন্তু এখানকার টোকেন এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা আপনারা আবার এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্যানারে আসবেন। আসার পরে এটা একটু ব্যাকে করবেন। ব্যাকে দিয়ে এখানে গ্যালারি থেকে আপনারা আবার ওই স্ক্যানারটা
স্ক্যান করবেন, কিউআর কোডটা স্ক্যান করবেন। এই যে আপনাদের লিঙ্কটা চলে আসলো, এই যে লিঙ্কটা চলে আসলো, এটা আপনাদের টোকেন। এভাবে আপনারা টোকেন বের করবেন। এই শিটে 4টা দিয়ে দিছি, এর আগে আরও 2টা আছে, এই টোটাল 6টা দিলাম। সবাই 6টা মিলেমিশে ইউজ করবেন। একটা না কেউ একটা সাইডে টোকেন বসাবেন না, ইমেল আইডি অ্যাড করবেন না। গণহারে সবাই যদি এক সাইডেই কাজ করে তাহলে কিন্তু আইডির মান কমে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।